ওপর থেকে ড্রাই রোস্ট মশলাটা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি সেরা স্বাদের ডিমের কারি। সঙ্গে থাকুন দেখার জন্যে। বিশেষ মশলা দিয়ে বানানো এই ডিমের কারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে এটা বানান আর আমায় লিখে জানাবেন কেমন হয়েছে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফেটে যাতে না যায় সেই জন্য অল্প করে নুন দিয়ে দিলাম। এদিকে একটা মশলা আমরা ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা জিরে দিয়েছি, দারচিনি দিয়েছি, এবার লবঙ্গ, ছোট এলাচ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় কিন্তু মশলাটাকে আমরা ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর সেই সঙ্গে যখন দেখবেন যে একটা চটপটা আওয়াজ হবে তখনই জানবেন যে মশলাটা পুরোপুরি ড্রাই রোস্ট হয়ে গেছে। হালকা হাতে নাড়াচাড়া করে যাবেন। এই দেখুন, এবার হচ্ছে যে আস্তে আস্তে এ থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখুন চটপটা আওয়াজ হচ্ছে। এবার মশলাটা আমার পুরোপুরি ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেব। এবার আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এবার আমরা হালকা করে চিড়ে নেব। অল্প করে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা ভালোভাবে ডিমেতে আমরা মাখিয়ে নেব। সর্ষের তেল ঢেলে নিলাম। রান্নাটা সর্ষের তেলে করলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো। কড়াইতে সর্ষের তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। তেলটা যেন ধোঁয়া ওঠা গরম হয়, তা না হলে কিন্তু ডিম ভাজতে গিয়ে জড়িয়ে যেতে পারে কড়াইতে। ডিম খুব কড়া করে ভাজার দরকার নেই। এইরকম দাগ ধরে গেলে জানবেন যে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে দিই। ওই ডিম ভাজা তেলেই আমরা বাকি রান্নাটা করব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সহ 4 গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। এদিকে পেঁয়াজটা যেই কিছুটা কষানো হয়ে যাবে তখন আমরা আদা রসুনের পেস্ট দেব। এদিকে আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে এসেছে। এবার আমি লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম।
হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলা সহ ভালোভাবে কষাবো। এদিকে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলা বাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আরো 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আর ঢাকা দেব না। রান্নাটা এদিকে আমাদের প্রায় হয়ে এসেছে। ওপর থেকে ড্রাই রোস্ট মশলাটা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। গরম ভাতে, এছাড়া লুচি, পরোটা, পোলাও সবেতেই কিন্তু ডিমের এই কারি খেতে খুব ভালো লাগবে। আমি আরো কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম।